হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এলইডি বাতি কাইটে গেলে কিভাবে আপনারা চেক করবেন তাই আপনাদেরকে একটি টেস্টার তৈরি করে দেখাবো। এই টেস্টারের মাধ্যমে আপনারা এলইডি সব ধরনের বাতি চেক করতে পারবেন। এসি ডিসি সব ধরনের বাতিগুলো আপনারা চেক করতে পারবেন এই টেস্টার দিয়ে। তাই আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তা আমরা দেরি না করে আমরা এখন মূল ভিডিওতে চলে যেতেছি কিভাবে আমরা টেস্টার তৈরি করব। তা আমাদের প্রথমেই লাগবে এই ধরনের একটা 2 পিন প্লাগ। এই প্লাগ দিয়ে আপনাদেরকে আজকে আমরা টেস্টার তৈরি করে দেখাবো। তো এই প্লাগের দাম বেশি না, মাত্র 30 টাকা থেকে 25 টাকা দাম নিব। আর লাগবে আমাদের একটি এলইডি বাতি, আর লাগবে আমাদের একটি ডায়োড, আর লাগবে আমাদের 100K দুটা রেজিস্ট্যান্স, একটা হাফ ওয়াট একটা কোয়ার্টার ওয়াট, দুটা রেজিস্ট্যান্স লাগবে আমাদের। তা আমরা এখন 2 পিন প্লাগটাকে আমরা টেস্টার দিয়ে খুলে নিব। খুলে নেওয়ার পরে আমাদের এই স্ক্রুপগুলোকে আমরা একটু লুজ করে নিব বিয়স। তা আমরা লুজ করার পরে আমাদের 6 অ্যাম্পিয়ারের যেই ডায়োডটা আছে ডায়োডটার মাথাটাকে কাইটে আমরা প্লাগের এক প্রান্তে আমরা বসাই দেবো। এটাকে বসাই দিয়ে আমরা স্ক্রুপটাকে টাইট করে দেব। তা আমাদের স্ক্রুপ টাইট করা হয়ে গেছে গা। তা বিয়স আমরা সাদা অংশ প্লাগের উপরের দিকে লাগাইছি, আর আমাদের 100K রেজিস্ট্যান্স দুটাকে আমরা একত্রে মশরাই নিব। কারণ একটার সাথে আমরা রেড কালারের একটি এলইডি লাগাবো সিগন্যাল দেওয়ার জন্য। তা আমাদের ছোট এলইডি, আমাদের ছোট রেজিস্ট্যান্স যেটা সেটা হলো আমাদের রেড কালার এলইডির সাথে কানেকশন দিব। আর আমাদের হাফ ওয়াট 100K রেজিস্ট্যান্স যেটা সেটার সাথে আমাদের পুরাতন মাল্টিমিটারের তার দুটাকে আমরা হাফ ওয়াট রেজিস্ট্যান্সের সাথে সংযোগ দেব, আর ডায়োডের আর এক প্রান্তে আমরা সংযোগ দিব। তা আমাদের ডায়োডের এক প্রান্ত হলো নেগেটিভ, আর আমাদের হাফ ওয়াট রেজিস্ট্যান্স যেটার সাথে ফিটিং করছে ওইটা হচ্ছে আমাদের পজিটিভ। তা আমরা এখন রেড কালারের এলইডিটাকে আমরা হাফ কোয়ার্টার ওয়াট রেজিস্ট্যান্সের সাথে আমরা সংযোগ করে নিছি। তো এখন আমরা একটু সোল্ডারিং করে দেব। বিকজ এটা শুধু সিম্পল একটি টেস্টার, সাধারণ একটি টেস্টার, এটা আপনারা ইচ্ছা করলেই তৈরি করতে পারবেন নিজেরাই। তো এখন আমরা পুরাতন মাল্টিমিটারের কর্ডটাকে আমরা আমাদের এই সার্কিটের সাথে সংযোগ দিয়ে নেব। আমাদের কালোটা হয়েছে নেগেটিভ আর লালটা হয়েছে পজিটিভ। আমরা নেগেটিভটারে সংযোগ দিব ডায়োডের নেগেটিভ প্রান্তরে, আর আমাদের পজিটিভ প্রান্তরে দেব লালটা। আমাদের সংযোগ দেওয়া হয়ে গেছে গা। দেখতে পারতেছেন আমাদের কালোটা হয়েছে নেগেটিভ আর লালটা হয়েছে পজিটিভ। তা আমরা এখন 2 পিন প্লাগের মধ্যে আমরা সার্কিটটাকে ফিটিং করে নেব। আর আমাদের এলইডি বাতি যা ফিটিং করার জন্য আমাদের 2 পিন প্লাগের মাঝখানে আমাদের একটা সিদ্ধি করে নিতে হবে। তা আমরা এটাকে এটা সিদ্ধি করে নিব। আমাদের কাছে ড্রিল মেশিন নাই, তা আপনারা ড্রিল মেশিন ছাড়াও অন্য কিছু দিয়ে সিদ্ধি করতে পারবেন। আমি কেসি দিয়ে সিদ্ধি করে নিছি। তা আমাদের সিদ্ধি করাটা হয়ে গেছে গা। তখন আমরা এলইডি রেখে ওই সিদ্ধির মধ্যে আমরা ভালো করে বসাই নিব। বসানোর পরে আমরা এখন উপরের কভারটাকে লাগিয়ে ফিটিং করে নেব। তা মোটামুটি আমাদের এলইডি টেস্টারটা কমপ্লিট করা হয়ে গেছে গা বিয়স। এটা একটি সিম্পল একটি টেস্টার। এই ধরনের টেস্টার আপনারা বাসায় বসে 100 টাকার মধ্যে আপনারা এই ধরনের টেস্টার তৈরি করতে পারেন। তো এখন আপনাদেরকে আমরা টেস্টারটাকে টেস্ট করে দেখাবো যে আমাদের টেস্টারটা কাজ করে কীরকম। আমরা এখন এলইডি বাতি দিয়ে চেক করে দেখব যে আমাদের টেস্টারটা কাজ করে। তো বিকজ আমাদের টেস্টারটা সুন্দর কাজ করতেছে। তো এই ধরনের টেস্টার আপনারা বাসায় বসে নিজেরাই খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন। আপনাদের বাসা বাড়ির বাতিগুলো কেটে গেলে আপনারা নিজেরাই মেরামত করতে পারবেন এই ধরনের টেস্টার তৈরি করে। তো বিকজ এতক্ষণ আমরা ভালো বাতিগুলো চেক করে দেখাইছি আপনাদেরকে, এবার আপনাদেরকে আমরা কাটা বাতিগুলোকে চেক করে দেখাবো এক এক করে। তো বিকজ দেখতে পাচ্ছেন আমাদের বাতিগুলো কিন্তু জ্বলতেছে, আর যেই বাতিগুলো কাটা সেগুলো কিন্তু জ্বলতেছে না। তো আমাদের এই দুইটা বাতি কাটা আছে এই পিসিবিতে, দেখতে পাচ্ছেন। পরের বাতিগুলো কিন্তু সুন্দরভাবেই জ্বলতেছে একইভাবে, দেখতে পাচ্ছেন বিকজ। তা আমাদের প্রতিটা বাতি জ্বলতেছে, আর যেই বাতিটা কাটা সেটাও কিন্তু আমরা বুঝতে পারতেছি এই টেস্টারের মাধ্যমে যে কোন বাতিটা কাটা আছে কোন বাতিটা ভালো আছে। তা আমাদের এই দুইটা বাতি কাটা। তা আমরা এখন আর একটি পিসিবি আপনাদেরকে আমরা চেক করে দেখাবো। তা আমাদের এই পিসিবিটার প্রথম বাতিটা কাটা আছে, দ্বিতীয় বাতিটা জ্বলতেছে। তো এভাবে এক এক করে আমাদের সম্পূর্ণ বাতিগুলোকে আমরা এভাবেই চেক করতে পারি এই টেস্টারের মাধ্যমে।
তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।